তারুণ্যবাদকে প্রযুক্তির মধ্যে ঢুকিয়ে ফেলে সে বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে যায়। তারুণ্য মানেই হলো প্রযুক্তি। ওনাদের সম্মতি দেখে আমার মনে বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের ভবিষ্যৎ সম্বন্ধে আমার আস্থা অনেক বেড়ে গেছে। কাগজপত্র বলে বক্তৃতা শুনে যে আমাকে ভয় পায়, সে ভয়টা কেটে গেছে। এবং আজকে আপনাদের সামনে একসঙ্গে এসে কথা বলছেন, এটা একটা বড় বিষয়। এবং জাতিসংঘে যেখানে যাচ্ছে সবাই অবাক হচ্ছেন। আমি সকলে শুনছেন যারা রাজনৈতিক দলের নেতারা সঙ্গে এসছেন এবং সকল দলের নেতৃবৃন্দ এখানে এসছেন। এখানে মেসেজ এটা আসলে একটা মানুষকে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেয়। সেই ধারণাটা সঙ্গে আত্মবিশ্বাসী করে আমাদেরকে। সে আত্মবিশ্বাস নিয়ে আমরা আজকে নিউ ইয়র্ক শহরে আসলাম, জাতিসংঘে আসলাম, আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়ে ফিরে। আপনারা সবাই সেই আত্মবিশ্বাসী, কারণ ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ি থেকে শুরু করে সামনে গিয়ে পেছনের দিকগুলোকে আসিগুলো আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো কত জটিল করে দেওয়া হয়। এইগুলো কোনো জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা, সেটি আমাদের সবাই দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, নিজে খেলবো না। আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো, যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো। তাহলে এত রকম জিনিস আছে, এটা দূরে থেকে গ্যালারিতে বসে কথা বলা সোজা, অবশ্যই সোজা, কিন্তু সেই সোজা জিনিসের মধ্যে আমাদের একটু কঠিন কাজ করতে হবে, এটাকে পাল্টানোর একটু চেষ্টা করতে হবে। সবাই মিলে একটু চেষ্টা করে দেখলো যেটা করে ফেলতে পারি। যেমন আজকের মিটিংটা একটি সুন্দর ব্যবহার মিটিংটা করতে পারছি, এটাও কিন্তু অসম্ভবকে সম্ভব করার জন্য এখানে বহু মাত্রা সেটা দিয়ে শুরু করা একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাটা করার জন্য আপনাদের সামনে এসেছি, একটু করে বুঝতে এই পরিকল্পনাটা আরো পরিষ্কার এটা আমরা বাংলাদেশ সম্বন্ধে যা যা আলোচনা করেছি, আমি ব্যক্তিগতভাবে সাংঘাতিক রকমের আশাবাদী বাংলাদেশ এই জন্য এটা অনেক জিনিস অনাবিষ্কৃত থেকে যায়। আমি বারবার খোঁজা দিচ্ছি যে অনাবিষ্কৃত জিনিসগুলো সামনে চলে আসে। তার মধ্যে একটা জিনিস তারুণ্যের কথা আমরা সবাই বলি, আমি বারবার বলছি, সেখানে একটা জিনিস জোর করছি, তারুণ্য মানেই হলো প্রযুক্তি। এটা দুটো একসঙ্গে, তারুণ্য সঙ্গে সঙ্গে সেই প্রযুক্তির মধ্যে ঢুকে যায় অটোমেটিকলি। যে তারুণ্যবাদকে প্রযুক্তির মধ্যে ঢুকিয়ে ফেলে সে বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে যায়। সে আর বাংলাদেশের ভেতরে থাকে না, তার জগৎ বিশাল জগৎ। কিন্তু আমরা সেই বিশাল জগতে প্রবেশের পরে সেই পরিবর্তনটাকে সেখানে নিয়ে আসবে, সেটা এখনো রাস্তা বানিয়ে দিতে পারিনি, তার মাথার মধ্যে জাগাতে পারিনি। সে জাগানোর বিষয়গুলো আজকে আলাপ করবো এবং পড়ার শেষে একটা প্রেজেন্টেশন হবে, সেই প্রেজেন্টেশন দেখতে পাবেন। আপনারা কিভাবে সবাই এটাতে পার্টিসিপেট করবেন। আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি যে আলোচনার পেছনে একটা আলোচনাটা হবে, ওটা একটা বড় অংশ। যে প্রেজেন্টেশনটা হবে সেই প্রেজেন্টেশনটা আমাদের কোথায় নিয়ে যাবে, কি করবো সেটা জানার জন্য